নমস্কার, কর্মদির সাথে আপনাকে স্বাগত। এই যে নোটিফিকেশনটা দেখছেন সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025। অর্থাৎ এই ভ্যাকেন্সির নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং টোটাল ভ্যাকেন্সি দিয়েছে দেখুন এখানে। এই যে টোটাল ভ্যাকেন্সি 3717টা। এখানে ডিভিশন করে দিয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1537টা, ইডাব্লিউএসের জন্য 442টা, ওবিসির জন্য 946টা, এসসির জন্য 566টা, আর এসটির 226টা। ওকে, তো এখানে হচ্ছে গ্রুপ সি, এটা সার্ভিস, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল বলেই দিয়েছে। কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হলেই আপনি এটা আবেদন করতে পারবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বয়সটা খুব ম্যান্ডেটারি। এখানে বয়স 18 থেকে 27 বছর জেনারেল কাস্টের জন্য এটা, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 18 থেকে 27 বছর। এবার অ্যাজ পার নর্ম অনুযায়ী এসসি এসটির 5 বছর, ওবিসির 3 বছর যে ছাড়টা থাকে সেটা তো দিয়েছেই। আর কম্পিউটারের নলেজ থাকতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ভিডিওটাতে ছিল। আর যেটা বলবো, এর যে লেভেল 7 হচ্ছে পে স্কেল, অর্থাৎ 44,900 থেকে 1,42,000 পে ম্যাট্রিক গভর্নমেন্ট অ্যালাউন্স অনুযায়ী। এই ধরনের পরীক্ষার যে কোশ্চেন আসে, মেন যেটা বক্তব্য সেটা হচ্ছে মেন যে কোশ্চেন আসে, কোশ্চেন যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে আমি আলোচনা করে দেবো পরের ভিডিওতে, এবং কী কী থাকবে, কী কী কোশ্চেন আসবে সব বলে দেবো পরের ভিডিওতে। যথেষ্ট জেনারেল ইন্টেলিজেন্সি অর্থাৎ জিআই খুব বেশি পরিমাণে থাকে এখানে এইসব পরীক্ষায়, এবং তার থেকেও বেশি যেটা থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত যে তথ্যগুলো। তো এই ধরনের ভিডিও আরও আপনি পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিন আমাদের চ্যানেলটি, এই ধরনের আপডেট আরও পেতে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা আনবো এই পরীক্ষার সিলেবাস এবং কী কী থাকতে পারে, প্রিভিয়াস কোশ্চেন, এই নিয়ে আলোচনা করব। ওকে।